পুরান ঢাকা ইতিহাস, ঐতিহ্য এবং গর্বিতময় একটি এলাকা, কিন্তু আজ সেই পুরান ঢাকাতেই ঘটল এক মর্মান্তিক ঘটনা যা আমাদের বিবেককে নাড়া দিল। শুধুমাত্র চাঁদা না দেওয়ার জন্য একজন ব্যবসায়ীকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করার মতো জঘন্যতম কাজ করেছে কিছু বিএনপির নেতাকর্মীরা, যা আমার চোখে খুবই জঘন্য তবু পশুসুলভ কাজ। একজন মানুষ যার একমাত্র দোষ হলো অন্যায়ের প্রতি মাথা নত না করা, এই দোষের কারণে তাকে প্রকাশ্যে দিবালোকে পাথর মেরে হত্যা করা হলো। এই হত্যা যদি যে কেউ দেখে আসলে তার গা শিউরে উঠবে, এতটা জঘন্যভাবে হত্যা করা হয়েছে। আইয়ামে জাহিলিয়াত নামের একটি যুগ ছিল যেখানে প্রকাশ্যে মানুষদের হত্যা করা হতো এবং মেয়ে শিশুদের জীবন্ত মাটি চাপা দেওয়া হতো। আসলে আজকের যে ঘটনাটা ঘটলো এটা দেখার পরে আমরা যে তার থেকে যে অনেক পিছিয়ে আছি এমনটা না। আজ যদি এই হত্যাকাণ্ডের বিচার না হয় বা বিচার দীর্ঘসূত্রায়িত্বে হারিয়ে যায়, তাহলে আমরা কি প্রশাসনের প্রতি আস্থা রাখতে পারবো, বা একজন সাধারণ নাগরিক হিসাবে আমাদের জীবনে চলাফেরার কি নিরাপত্তা থাকবে? এটা শুধুমাত্র একজন ব্যবসায়ীর গল্প না, এটা আমাদের সমাজের, আমাদের ভবিষ্যতের গল্প। আজ যদি আমরা এটা প্রতিবাদ করতে না পারি তাহলে ভবিষ্যৎ সেম কিছু আমাদের দরজায় এসে কড়া নাড়বে। আমরা কি শুধু দর্শক হয়ে থাকবো, নাকি ন্যায় বিচার এবং মানবতা এবং অধিকার লক্ষ্যের আদায়ে আমরা আওয়াজ তুলব? ন্যায় বিচার হোক অবিলম্বে, হত্যাকারীদের কঠোর শাস্তি নির্বাচন করা হোক। ভবিষ্যতে আর যেন কোনো স্বামী স্ত্রী বা কোনো মায়ের সন্তান বা শিশুর বাবা এভাবে নির্মমভাবে প্রাণ হারাতে না হয়।